কিভাবে করবেন অনলাইন থেকে করেন এটা কেমন কথা আচ্ছা সো একটা নতুন প্রজেক্ট তৈরি করতেছি স্প্রিং ইনিশিয়ালাইজারের মাধ্যমে আমাদের প্রজেক্ট ডিরেক্টরি হচ্ছে অ্যাডভান্স জাভা এটা হচ্ছে বুকশপ ম্যাভেন যেটিকে ছিল জাভা কত 21 জাভা 21 এতটুকু নিয়ে তো কারো কোনো প্রবলেম নাই রাইট ওকে সো নেক্সট আচ্ছা সো আমরা কি কি ডিপেন্ডেন্সি ইউজ করছিলাম মনে পড়ে কি প্রথমে ছিল ওয়েব দেন ছিল হচ্ছে THY হ্যাঁ এটাই ওকে আরেকটা হচ্ছে লম্ব লম্ব তো আজকে আমাদের টার্গেট কি আমাদের আরেকটা ডিপেন্ডেন্সি লাগবে যেটার কাজ হচ্ছে ডেটাবেসের সাথে কানেকশন তৈরি করা বুঝতে পারছেন আমরা আগে একটা কানেকশন তৈরি করলাম একটা ডিপেন্ডেন্সি অ্যাড করলাম কি সেটা মনে পড়ে মাইস্কেল কি মাইস্কেল একটা ডিপেন্ডেন্সি অ্যাড করছিলাম কি সেটা ম্যাভেন ইউজ করছেন কি ম্যাভেন তো এটা তো সব মাইস্কেল কানেকশন আচ্ছা আচ্ছা তো আমাদের যে এসকিউএল এর এখানে যদি দেখেন আমাদের অনেকগুলা ডিপেন্ডেন্সি আছে এপিআই জেপিএ জেডিবিসি এরকম অনেক আছে ঠিক আছে এমএস এসকিউএল পোস্টগ্রেস এসকিউএল অনেকগুলো আছে ডেটাবেস তো আমাদের পরিচিত লাগতেছে কোনটা এখানে জেডিবিসি রাইট জেডিবিসি মানে কি ছিল জাভা ডেটাবেস কানেক্টর আচ্ছা ওকে তো এই যে জেডিবিসিটা যেটা আমরা শিখে আসছি তা তো আমার মনে আছে রাইট তো এটা আমরা ইউজ করব না ওকে আমরা ইউজ করব হচ্ছে জেপিএ আমরা কি ফার্স্ট একটা শিখছি না জেডিবিসি শিখছি তো জেডিবিসি এর এখানে আরো ইউজেস হয়ে আছে যে জেডিবিসিটা হচ্ছে প্লেন এন্ড সিম্পল আমরা দেখছি অলরেডি ঠিক আছে সেখানে সিম্পল এর ভার্সন হচ্ছে স্প্রিং এর মধ্যে আছে আর জেপিএ যেটা স্প্রিং জেপিএ জেপিএ ইউজ করার সুবিধা হচ্ছে আমরা যদি স্প্রিং জেপিএ টা আনি এই জেপি এর মধ্যে বিভিন্ন কোয়েরি আমাদের কোয়েরির কথা মনে আছে ইনসার্ট ইনটু ডিলিট ফ্রম সিলেক্ট স্টার ফ্রম তো এই যে কোয়েরিগুলা ও কিছু মেথড বানায় রাখছে যে মেথডগুলা কল করলে পরে অটোমেটিক বুঝতে পারে যে আমার এই কোয়েরিটা আমি এক্সপেক্ট করতেছি তো এই যে আমরা স্প্রিং ডেটা জেপিএ ইউজ করতেছি এটা হচ্ছে সুবিধা আমাদের এই স্প্রিং ডেটা জেপিএ সিলেকশনের পিছনে বুঝতে পারছেন সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে নিজেরা আজকে কোনো কোয়েরি লিখবো না আমরা কোয়েরিটা লেখা লিখবো হচ্ছে স্প্রিং এর দ্বারা এইটাই হচ্ছে আজকের টার্গেট ওকে তো স্প্রিং এর আগে আমাদের এখানে স্প্রিং ডেটা জিপিএ যেটা আছে সেটা সিলেক্ট করব ওকে এতটুকু বুঝতে পারছেন তো আমাদের টোটাল 4টা ডিপেন্ডেন্সি স্প্রিং ওয়েব ফ্যামিলি লম্ব কার্ডেটা জিপিএ এই 4টা সিলেক্ট করা হয়েছে আরেকটা ডিপেন্ডেন্সি এখানে লাগে যেটা আমি খুঁজে পাচ্ছি না সেটা হচ্ছে মাইস্কুয়েল কানেক্টর এই
এইটা কিনা আমি ঠিক শিওর না, বাট আমি এটা দিয়ে রাখলাম। ওকে, মানে মাইস্কুয়েল ড্রাইভার যদি এটা কাজ না করে এটা আমরা চেঞ্জ করে দিব। তো মাইস্কুয়েল ড্রাইভার এটা আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি করতাম, মনে পড়ে কম ফাইলের মধ্যে যে কপি সেট করতাম, হইতে পারে এটাই যদি আমি ডিটেইলসটা দেখতে পারতেছি না যে এইটাই কিনা আসলে। তো দ্যাটস ওয়াই একটু কনফিউশনে আছি। হোয়াটএভার, সো এতটুকু তো ক্লিয়ার। ওকে, তো টোটাল 5টা ডিপেন্ডেন্সি অ্যাড করলাম। ক্লিয়ার? মাইক্রো ড্রাইভার হচ্ছে কানেকশন তৈরি করে দেওয়া, আর জেপি এর কাজ হচ্ছে কুইরি বিল করতে সাহায্য করা। দেখে তো কানেকশন তো মনে আছে, জেপি ও হচ্ছে কানেকশন তৈরি করে দিবে, আর জেপি হচ্ছে আমাদের কুইরিগুলা না কিছু লাগবে না। হোপফুলি দেখি আমরা করতে করতে ট্রাই করব। তো ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে তো ক্লিক করার পরে যদি আমরা রান বাটনে ক্লিক করি, এখানে লোড আসছে, লোড দেওয়া হইলো, ডিপেন্ডেন্সি গুলো ডাউনলোড করতেছে। পাসওয়ার্ড চাওয়ার কথা না, তাহলে কেটে দেন। ওকে, সো যদি আমরা রান করি, রান করলে আমাদের কানেকশনের মধ্যে লোকাল হোস্ট কোন পোর্ট যেন ছিল। ওকে, তো এখন দেখেন এইখানে কি হয়েছে, আমরা যদি রান করতে যাই এই ভদ্রলোক শুরুতেই আর রান করতে দিচ্ছে না। আগে কি হইতো, প্লেন এন্ড সিম্পল রান করতে পারতাম না আমরা, কিন্তু এই ভদ্রলোক কি বলতেছে, প্রথমেই অ্যাপ্লিকেশন ফেল টু স্টার্ট। কেন কি জন্য না, এখানে কিন্তু ডিফারেন্ট এরর। তো এইখানে প্রথমে অনেকগুলো এরর বলছে, যে প্রথমে বলছে ফেল টু কনফিগার আ ডেটা সোর্স, URL attribute is not specified and no embedded data source could be configured। মানে ফার্স্ট অফ অল বলতেছে যে ডেটা সোর্স, আপনি বলছেন যে এটা ডেটাবেজ আছে এই প্রজেক্টের মধ্যে, আমরা ডিপেন্ডেন্সি অ্যাড করছি, রাইট? বাট আমরা তো ডেটাবেজ অ্যাড করি নাই, মানে প্রজেক্টের কোথায় বা ডেটাবেসটা আছে, লোকাল হোস্টের কোন পোর্ট কোন ডেটাবেস, এগুলো অ্যাড করছি কিছু। দ্যাটস ওয়াই ও বলতেছে যে ভাই আমি কিছু পাচ্ছি না খুঁজে মধ্যে, আমি প্রজেক্ট রান করতে পারতেছি না। এই হচ্ছে এরর, বুঝতে পারছেন? আর আরেকটা প্রবলেম বলছে যে সুইটেবল ড্রাইভার ক্লাস পায় নাই, হইতে পারে যে আমরা ভুল ড্রাইভারটা দিয়ে ফেলছি, হোয়াটএভার। সো ওইটা পরে দেখতেছি। তো প্রথমে আমাদের এই ইউআরএল দিতে হবে। ইউআরএল এর কথা মনে আছে আমাদের? কি সেই ইউআরএল ছিল, কেউ বলতে পারবেন? জেডিবিসি ওকে। তো প্লেন এন্ড সিম্পল আমরা দেখি কি করা যেতে পারে। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ফাইল কিন্তু আগের মতই আছে, ফাইলে কোনো চেঞ্জ আছে? ফাইলটা যেটা আছে সব কিছু আগের মতই আছে। আগে আমরা যখন কোড করতাম তখন কোডটা করতাম হচ্ছে ওই একটা নতুন একটা ফাইল তৈরি করে নিতাম সিঙ্গেল টোন নামে, মনে পড়ে? সেখানে একটা অ্যাট্রিবিউট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতাম, লোকাল হোস্ট ইউআরএল, ওইখানে লিখতাম হচ্ছে jDBC mysql/x localhost তারপরে ডেটাবেস, রাইট? মনে পড়ে? আরেকটা যেটা হচ্ছে ইউজার নেম, আরেকটা যেটা হচ্ছে পাসওয়ার্ড। ইউজার নেম কি ছিল? রুট। ওকে, তো আমাদের থেকে কোথায় এটা, কোথায় লিখবো? ওই তো পরের বিষয়, আগে তো কানেকশন এস্টাবলিশ করতে হবে। তো আমরা সিঙ্গেলটন ইউজ করতাম, রাইট? সিঙ্গেলটন কেন ইউজ করতাম? আমরা একটা ডিজাইন প্যাটার্ন ফলো করতাম সিঙ্গেলটন, কারণ হচ্ছে আমরা কোন একটা একবার কথা সিকিউরিটি আছে। আমরা সিঙ্গেলটন যেটা ডিজাইনটা ফলো করছিলাম, কারণ যখন আমরা কানেকশন অবজেক্টটা তৈরি করতেছিলাম, তো কানেকশন অবজেক্টটা আমাদের বারবার রিসেট দিত, এবং এটা একটা ডাক বেস কানেকশন তৈরি করে রাখতে আমাদের মেমোরিতে। তো আমরা সিঙ্গেলটন ব্যবহার করার কারণে এটা এটা এনশিওর করতো যে এই অবজেক্টে একটা ইনস্ট্যান্স তৈরি হবে, এই একটা ইনস্ট্যান্স যেটা তৈরি হয় সেই কারণে হইতেছে আমরা সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন ইউজ করি।
একটা অবজেক্টের একটা ইনস্ট্যান্স থাকবে পুরো অ্যাপ্লিকেশনে। এটাই হচ্ছে আমাদের মেইন পারপাস। হোয়াট এভার দ্য কানেকশন হোক বা ডায়াগনোসিস ফাইল হোক স্ক্যানার, আমরা একটা অবজেক্টের একটাই অ্যাক্সেস একটাই ইনস্ট্যান্স এক্সপেক্ট করতেছি। এই যখন এইরকম কোন একটা ইস্যু আসবে তখন আমাদের সিঙ্গেল ডট ডিজাইন প্যাটার্ন ফলো করতে হবে। ওকে, এইটাই হচ্ছে কাজ। তো সেটা কানেকশন ক্লাসের জন্য হতে পারে, অন্য যে কোনো ক্লাসের ক্ষেত্রে হতে পারে। ওকে ফাইন। তো আমাদের এখানে কোনো সিঙ্গেল ডট ডিজাইন প্যাটার্ন বা কোনো ফাইল আমরা তৈরি করিনি। তো আমরা তো স্প্রিং ইউজ করতেছি, আমরা স্প্রিং এর অনেক সুনাম শুনছি, রাইট? তো আজকে আমরা স্প্রিং এর সুনামটা দেখি যে করা যায় কিনা। ওকে, না তো এই সিঙ্গেল ডটের কাজটা কিভাবে হবে, আমাদের এই ফোল্ডারে দেখেন রিসোর্সেস নামে একটা ফোল্ডার ছিল, আমরা অলরেডি এর সাথে পরিচিত, রাইট? এটার মধ্যে অ্যাপ্লিকেশনের প্রপার্টিজ নামে একটা ফাইল আছে। আমরা এই অ্যাপ্লিকেশন প্রপার্টিজ এর মধ্যে যাব। এই ফাইলের মধ্যে কি আছে, spring.application.name এটা আছে, রাইট? তো এইখানে আমাদের কিছু অ্যাট্রিবিউটস ডিফাইন করতে হবে, যে আমাদের ইউআরএলটা কি, আমাদের ডেটাবেসটা কি, আমাদের পাসওয়ার্ডটা কি, এই ডিফাইনগুলো এই ফাইলে করতে হবে। application.properties, এই application.properties হচ্ছে একটা ফাইল, একটা কনফিগারেশন ফাইল, যেই ফাইলটা মিন করতেছে যে এই ফাইলের মধ্যে আমার প্রজেক্টের জন্য যত রকমের কনফিগারেশন আছে সব ফাইল সব কনফিগারেশন রিলেটেড ভ্যারিয়েবলগুলো এখানে থাকবে। ওকে, এটা হচ্ছে এখানে ডিফাইন করতে। তো এই যে কিভাবে আমরা ডিফাইন করব, আমরা জাস্ট সিম্পলি এখানে যদি দেখি স্প্রিং, এইখানে দেখেন অনেক রকমের ভ্যারিয়েবল আছে। তো আমরা যেটা চাচ্ছি সেটা আমরা খুঁজে বের করব। আমরা তো মাইস্কুয়েল দিয়ে করতে যাচ্ছি, কিন্তু মাইস্কুয়েল দিয়ে কাজ করার আগে আমরা তো মাইস্কুয়েল ডেটাবেস তৈরি করিনি। আগে তো মাইস্কুয়েল ডেটাবেস তৈরি করতে হবে, রাইট? ডেটাবেস কিভাবে তৈরি করে, আমাদের আগে মাইস্কুয়েল লিখে সার্চ দিতে হবে, রাইট? ওই মাইস্কুয়েল কমান্ড লাইন, ওকে, এখানে গেলাম। এটার পাসওয়ার্ড ছিল হতো SUCSE613, ওকে, SUCSE613 এটা ছিল। এটা তো মনে আছে সবার মনে হয়, রাইট? সো ডেটাবেস কিভাবে তৈরি করে, সো আমরা যদি একটা ডেটাবেস দেই বুক আন্ডারস্কোর শপ মানে, তাহলে হচ্ছে আমাদের এতটুকু বুঝতে পারছেন? তো দেখবো কিভাবে, সো ডেটাবেসেস, তো এখানে অনেকগুলা, তো এটাকে ইউজ করে কিভাবে, ইউজ ডেটাবেস,
Photoshop, right. এতটুকু বুঝতে পারছেন সবাই? ওকে, এরপরের কাজ কি করতাম? ওকে, তো এরপরে কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয়? ভিউ না, ইউজ বুক আন্ডারস্কোর শপ। এখন ইউজ করলে এটার ভিতরে গেলাম, ডাটাবেস চেঞ্জ। এখন এটার ভিতরে কি করতে হয়? টেবিল ক্রিয়েট করতে হয়। টেবিল ক্রিয়েট করার কমান্ড কি? বাট আজকে আমরা টেবিল ক্রিয়েট করব না, আমরা একজনকে হায়ার করে নিয়ে আসছে না, নাম কি ছিল? জেপিএ। জেপিএ মানে কি? কুইরি এক্সপ্রেস করে বলতে না, জেপিএ মানে কি? জাভা পারসিস্টেন্স এপিআই। ওকে, তো পারসিস্টেন্স, তো পারসিস্টেন্স এপিআই মানে হচ্ছে ও হচ্ছে যে কুইরি গুলো আছে, কুইরি গুলাকে একটা মেথডে কনভার্ট করে ফেলছে। তো এপিআই ইউজ করা হইতেছে আমাদের ডকুমেন্টেশনের কথা খেয়াল আছে আপনার? জাভা ডকুমেন্টেশন আপনাদেরকে দেখাইছিলাম, আপনাদের দেখাইছিলাম, আপনাদের দেখাইনি। জাভা ডকুমেন্টেশনকে আমরা আসলে এপিআই বলে থাকি, যে জাভা এপিআই যদি লিখে সার্চ দেন, যদি এটার ভিতরে যদি যাই, এই যে এটা হচ্ছে এপিআই, জাভা এপিআই। ওকে, এখানে অনেক মেথড আছে। আপনার একটা কমন মেথড যদি আমরা বলি স্ক্যানার। ওকে, তো এখানে দেখেন জাভাতে অ্যাভেলেবল কত ক্লাস আছে, সব ক্লাস ইনফরমেশন আছে। তো যদি স্ক্যানারকে খুঁজেন এমইউ কি, আচ্ছা স্ক্যানার লিখে যদি সার্চ দেই তাইলেই বেটার। এটা এত ফাইল, স্ক্যানার স্ক্যানার, এই যে স্ক্যানার। তো স্ক্যানারে যদি যাই দেখবেন যে এই স্ক্যানার রিলেটেড সকল ডকুমেন্টেশন এখানে চলে আসছে। তো স্ক্যানারের মধ্যে কনস্ট্রাক্টর কি কি আছে, এই মেথডগুলা কি কি আছে, হ্যাঁ কন্ট্রোল এফ। তো এখানে অনেক মেথড আছে। তো এই এপিআই মানে হচ্ছে যে এই ক্লাসের মধ্যে কি কি মেথড আছে, কি কনস্ট্রাক্টর আছে, বা এই মেথডগুলো কিভাবে আমরা ইউজ করতে পারি সেগুলো দেখা আর কি। ঠিক আছে, তো এই জাভা পার্সেন্টেজ এপিআই মানে হচ্ছে সিমিলার থিং, যে জাভাতে ওই যে কুইরি গুলো আছে, এই কুইরি গুলা মেথড গুলা কি আছে সে তো বানায় নিয়ে আসছে, কোন মেথড ব্যবহার করলে পরে কি হবে, কোন কুইরি এক্সিকিউট হবে সেটা ডিফাইন করা আছে তাদের এপিআই। তো এটা আমরা করতে করতে দেখব। তো দ্যাটস ওয়াই এটাকে বলতেছে জাভা পারসিস্টেন্স এপিআই। ঠিক আছে, আচ্ছা হোয়াটএভার, আমরা চলে যাই এখানে। তো আমরা আপাতত শুধুমাত্র ডেটাবেসে ক্রিয়েট করে রাখবো, এর ভিতরে কোনো টেবিল ক্রিয়েট করব না। ক্লিয়ার? আচ্ছা, আপনাদের জন্য কবে পরীক্ষা আছে? পরশু। সো আমাদের টার্গেট হচ্ছে কোন মিটিং? হ্যাঁ, মিটিং শেষ করে আসলাম। একটা মিটিং এর কথা বলে দিয়েছিলাম, বাট তিনটা মিটিং করে দিয়েছি, এর জন্যই প্রবলেম হয়ে গেছে।
তো আমরা এখন এই অ্যাপ্লিকেশন প্রপার্টিজ এর মধ্যে ডিক্লেয়ার করব যে আমাদের ডেটাবেসের নামটা কি, ডেটাবেসের নাম তো আমরা ডিফাইন করলাম, আমাদের হোস্টের নামটা কি, সেগুলো আমরা এখানে ডিফাইন করব। এই যে এখানে লেখা আছে হচ্ছে আমাদের স্প্রিং ডেটা সোর্স ডট ইউআরএল। তো ইউআরএল এর কথা মনে আছে? কি লিখতাম? jdbc clone mysql clone localhost স্ল্যাশ কি জানো book underscore shop। ওকে, সো এটা হচ্ছে আমাদের ডেটা সোর্স। তারপরে হচ্ছে ইউজার নেম যদি ধরি, ইউজার নেম হচ্ছে রুট, এরকম করে রিইনস্টল করতে হবে। ওকে, এখন যদি রান করি, রান করলে দেখবেন হচ্ছে রান হইছে। ঠিক আছে, কোথায় যেন লেখা আছে স্টার্টেড অ্যাপ্লিকেশন। তো পোর্ট কত যেন ছিল? 8080, রাইট? তো লোকাল হোস্ট ক্লোন 8080, তো পেজটা আসছে, রাইট? তো এটা মানে হচ্ছে আমরা ধরতে পারি যে আমাদের এই কি বলে ডেটাবেস কানেকশনটা সাকসেসফুল হইছে। যদি বাই এনি চান্স কিছু ফেল হইতো, মনে করেন আমি পাসওয়ার্ড ভুল দিছি, তো দেখেন ওই ভদ্রলোক হইতে পারে সে এরর দিত যে এই যে দেখছেন ফেল হইছে, যে আনএবল টু ডিটারমাইন ঘুমবাং কথাবার্তা বলতেছে যে এটা কাজ করতেছে না, ইউআরএল এ ভুল আছে, স্পেসিফিক এরর থাকবে অবশ্যই। এই যে সে বলতেছে যে যেটা ইউআরএল যেটা দেওয়া আছে ওটা কানেক্ট না, ইউআরএল ঠিকঠাক করতে। তো যদি আমরা পাসওয়ার্ড ভুল দেই না আর যে কোনো কিছু যদি ভুল করি, এটা রান করবে না। তো যখনই বুঝতে পারবো এটা ঠিকঠাক কাজ করতেছে যদি প্রজেক্টটা রান করে। এতটুকু ক্লিয়ার? তো আমরা একটা সিঙ্গেলটন ফাইলকে কয় লাইনে নিয়ে আসছি? 3 লাইনে নিয়ে আসছি। এটা বুঝতে পারছেন? এরর আসলে ভুল আছে কোথাও, ডেটাবেস বা পাসওয়ার্ড অথবা ইউআরএল এনিথিং। ওকে, সো এইটা গেল ফার্স্ট পার্ট, ডেটাবেসের সাথে কানেকশন। ক্লিয়ার? ওকে, এবার হচ্ছে আমরা কি সেভ করতে চাচ্ছি? আমরা সেভ করতে চাচ্ছি একটা ক্লাসকে, রাইট? মনে করেন বুক ক্লাসটাকে সেভ করতে যাচ্ছি। বুক, এই বুক ক্লাসের কয়টা অ্যাট্রিবিউট থাকবে? 3টা। প্রাইভেট ইন্টিজার আইডি, প্রাইভেট স্ট্রিং নেম বা টাইটেল, প্রাইভেট ডাবল প্রাইস। তো গেটার এবং সেটার লাগবে। এটার জন্য সলিউশন কি? লম্ব কিভাবে করে? ডেটা। আর যদি আমরা চাই নো আর্টস কনস্ট দিলে ডিফল্ট কনস্ট্রাক্টর দিয়ে দিবে, আর অল আর্টস দিলে অল আর্টস দিয়ে দিবে। তো
এই হলো নরমাল প্রসিডিওর। আমি আরেকটা কনস্ট্রাক্টর নিতে যাচ্ছি, সেটা হচ্ছে টাইটেল এবং ট্রাইস। ওকে, এতটুকু ক্লিয়ার? এতটুকু কারো কোনো কনফিউশন? এটা তো কোনো নতুন কিছু না, আগের মতো। তো এখন কোশ্চেন হচ্ছে এই যে বুক ক্লাসটা, এটাকে আমরা ডেটাবেসে সেভ করতে চাচ্ছি, রাইট? এই ক্লাসটাই আমরা ডেটাবেসে সেভ করতে চাচ্ছি। এই ক্লাসের যদি এটা যদি সেভ করতে চাই ডেটাবেস, তাহলে আমাদের কি লাগবে? এটা টেবিল লাগবে। আমরা টেবিল তৈরি করছি, তৈরি করি না। এখন তৈরি করতে কার উপরে দায়িত্ব দিতে যাচ্ছি? আমাদের যে জিপিএ আছে, জিপিএ ঘাড়ের উপরে চাপাই দিতে যাচ্ছি যে ভাই তোমার দায়িত্ব, তোমার রেসপন্সিবিলিটি, তুমি ডেটা যখন সেভ করবা তুমি এইটা টেবিল বানায় সেভ করবা। টেবিল যদি থাকে, থাকলে পরে তো আগেরটাই, আর না থাকলে হচ্ছে তৈরি করে নাও। এটা তো বুঝতে পারছেন? তো এই যে আমরা যে তার ঘাড়ের উপরে চাপাইতে চাচ্ছি এটা, সেটা কিভাবে বোঝাতে হবে? বুঝাতে হবে হচ্ছে এন্টিটি। দেখেন এন্টিটি নামে একটা অ্যানোটেশন আছে জাকার্তা পার্টিশনের উপরে, যে এন্টিটি মানে হচ্ছে বোঝানো যে আমরা এই ডেটাবেসটা, সরি এই টেবিলটা তৈরি করতে চাচ্ছি। আমাদের ক্লাস তো অনেক হইতে পারে, রাইট? সব ক্লাসকে আমরা চাবো যে এটা ডেটাবেসের একটা টেবিল হোক। স্পেসিফিক কিছু কিছু টেবিল বা ক্লাস চাবো যে ক্লাসগুলো ডেটাবেসে আমরা রাখতে চাই। আমরা একটা নরমাল আমাদের পার্সোনাল দরকার হইতেই পারে যে কোনো ক্লাস বানানো, যেটাকে আমরা এক্সপেক্ট করব না এখন একটা টেবিল হোক, তাই না? তো যেই ক্লাসগুলোতে আমরা ডিফাইন করতেছি যে যেই ক্লাসগুলো আমরা ডেটাবেসে সেট করতে চাই, যে ডেটাগুলো সেই ক্লাসের উপর আমরা কিছু অ্যাট্রিবিউট এন্টিটি দিব, তাহলে কি বুঝতে পারবে আমাদের এইটার একটা টেবিল তৈরি করতে হবে। তো আপনি যেভাবে বুঝতেছেন ইন্টিজার আইডি, সে ওইটা বুঝবে ইন্টিজার আইডি, সে ডেটা টাইপ দেখে সে অটোমেটিক্যালি টেবিল তৈরি করে নেবে। ওকে, এখন প্রবলেম হচ্ছে প্রত্যেকটা টেবিলের একটা ইউনিক কি থাকতে হবে, কারণ আমরা যখন এটা থেকে আপডেট করতে যাব, এই টেবিলের কোন একটা রো বা ডিলিট করতে যাব, কোন একটা স্পেসিফিক কি ধরে তো ডিলিট করতে হবে, রাইট? যেমন আপনাকে আইডেন্টিফাই করতে পারি আপনার আইডি ধরে, এই আইডি তো তার কারণে, তাই না? আমাদের ক্ষেত্রে কোনটা? তো আমাদেরকে এটাও ডিফাইন করে দিতে হবে যে এই ক্লাসের ইউনিক কিটা কি, সেটার কাছে আমাদেরকে ডিফাইন করতে হবে। সেটা কিভাবে ডিফাইন করতে পারি? তার এন্টিটি পেজে টেবিলটা বানানো। হ্যাঁ, @id। দেখেন @id হচ্ছে জাকার্তা পার্টিশনের একটা কি বলে অ্যানোটেশন। তো এইটা আমরা দিলাম। জাকার্তা হচ্ছে একটা প্যাকেজের নাম। এই জাকার্তা সেই জাকার্তা না, আপনি যে জাকার্তা চিন্তা করতেছেন। হ্যাঁ, এখন সেকেন্ড কোশ্চেন, এখন বুঝতে পারছেন অ্যাড্রেস এবিটি অ্যাড্রেস আইডি। ওকে, এখন আইডিটা চাচ্ছি আমি নিজে থেকে ইনপুট দিতে চাচ্ছি না। আমার প্রথম যখন বুকটা একটা বুক তৈরি হবে সেটা চাচ্ছি 1, তারপরেরটা যদি তৈরি হয় অটোমেটিক 2, এরকম করে অটোমেটিক সিরিয়াল দিয়ে যাচ্ছে। আমি নিজের দায়িত্ব নিয়ে যাচ্ছি না যে পরেরটা কি হবে, আমি কি করতে হবে, আমার আগে লাস্ট ভ্যালু বুঝতে হবে, লাস্ট ভ্যালু কোনটা আছে, দেন ওই ভ্যালুটা খুঁজে নিয়ে এসে আমার পরবর্তী ভ্যালুটা বসাতে হবে। আমার নিজের জন্য পেইন না, আমার আগে খুঁজে দেখতে হবে লাস্ট ভ্যালু কোনটা, তারপরে যে আমরা এটাকে অ্যাড করব। তো এই দায়িত্বটা দিয়ে দিতে যাচ্ছি কাকে? আমাদের জেপি এর কাছে। না আইডি না, আইডি তো কম্পাইল করে দিচ্ছে জেপি এর কাছে, যে জেপি এর লাস্ট আইডিটা ইমপ্লিমেন্ট করে নিতে। এটা কিভাবে করতে পারি? আমরা তো আইডির উপরেই চালাতে যাচ্ছি, রাইট? দ্যাট এটার জন্য আমাদের আরেকটা নোটেশন আছে, জেনারেটেড ভ্যালু। তো এইটার মধ্যে আমাদের একটা প্যারামিটার পাস করতে পারি, সেটা হচ্ছে স্ট্র্যাটেজি। দেখেন এখানে দুইটা আছে, একটা হচ্ছে জেনারেটর আর একটা হচ্ছে স্ট্র্যাটেজি। তো আমরা স্ট্র্যাটেজি সিলেক্ট করতে যাচ্ছি যে কোন স্ট্র্যাটেজিতে আমরা এই আইডিটা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। আমরা এটা ডিফাইন করে দিব অটো। অটো মানে হচ্ছে সিকোয়েন্সটা ধরে নেয়। এখানে অনেকগুলো ইউইউ আইডি আছে, ইউইউ আইডি আছে মানে হচ্ছে ইউনিক আইডি, তারপর টেবিলের, তারপর সিকোয়েন্স, আইডেন্টিটি, এরকম অনেকগুলো অপশন আছে। তো আমরা অটো যেটা আছে সেটাই ধরে নিতেছি, যেটা ধরে নেবে 1 2 3 4 করে এভাবে সিরিয়াল খুলে নেবে অটোমেটিক। না তখন আপনার কাস্টমার দিতে হবে, আপনি ডিফল্ট যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন।
আর যদি না হয় সেক্ষেত্রে আপনার কাস্টমে যেতে হবে। বুঝতে পারছেন? তো সেগুলো তখন আপনার এটা দিতে হবে না, তখন আইডিটা যখন সেট করবেন, সেট চালু করবেন, তখন যে আপনার এটাকে সেট করে দিতে হবে আর কি। হ্যাঁ, আইডিটা প্রাইমারি কি এর জন্য জেনারেটেড ভ্যালু, এটা হচ্ছে ইনক্রিমেন্ট করার জন্য, আইডিটা অটোমেটিক এক থেকে শুরু করবে। হ্যাঁ, যে পরবর্তী রোটা ওই এটা তৈরি হবে হচ্ছে কি বলে এক দুই তিন করে ইনক্রিমেন্ট করতে থাকবে। সো এতটুকু ক্লিয়ার সবার? সো আমরা যদি এখন ডেটাবেসটা দেখি, কিভাবে দেখতাম, শো টেবিলস, রাইট? কোন কিছু তৈরি হয়েছে, প্রজেক্ট রান করলে পরে শো টেবিলসে কিন্তু কোনো ডেটাই আসে না। এটা কখন টেবিলসে রান হয়? যেটা আসে, যেটা আসে হচ্ছে যখন আমার একটা ভ্যালু ইনসার্ট করতে যাব, তখনই এই ভ্যালুটা মানে ডেটাবেসটা বা টেবিলটা তৈরি করে তারপরে সেই ভ্যালুটা ইনসার্ট করে দেবে। তো আপনি যতই এডিট দিয়ে রাখেন, আগে দিয়ে রাখেন, যতক্ষণের মধ্যে ভ্যালু আসছে ততক্ষণ পর্যন্ত সে কোনো টেবিল তৈরি করবে না। ক্লিয়ার সবার? ওকে। সো এখন আমাদের সেকেন্ড কাজ, এটা হলো মডেল। মডেল হচ্ছে কার সাথে কথা বলে? কন্ট্রোলার। প্রথমে যদি কন্ট্রোলার ভিউ, ভিউ কথা বলতেছে কার সাথে? কন্ট্রোলারের সাথে। কন্ট্রোলার কার সাথে কথা বলতেছে? সার্ভিসের সাথে, রাইট? এখন আমার কাকে লাগবে? সার্ভিসে লাগবে একটা সার্ভিস ফাইল। তো কন্ট্রোলার তো এখনো বানাই নাই, রাইট? তো জাস্ট আগে একটা সার্ভিস বানাই নেই, নাম কি দিব? বুক সার্ভিস। তো আমরা একটা মেথড বানাচ্ছি, যে মেথডের কাজ হবে একটা বই রিটার্ন করা। কিভাবে রিটার্ন করা? আমরা তাকে একটা দুইটা ভ্যালু দিব, রাইট? একটা হচ্ছে স্ট্রিং টাইটেল, আর একটা ছিল মনে হয় প্রাইস, আর আইডি তো অটো। সেভ করার সময় আমার আইডি দেওয়া দরকার আছে। কেন আমি একটা কনস্ট্রাক্টর বানাইছিলাম মনে আছে? বুঝতে পারছেন এখন একটা এক্সট্রা কনস্ট্রাক্টর কেন বানাইছি? আমরা আইডি নামে কোনো কিছু দিব না, হ্যাঁ, এই কারণে আমরা কনস্ট্রাক্টর বানাই। তো এই যে বই অবজেক্টটা, এই যে বুক, এটাকে তো আমি সেভ করতে যাচ্ছি, রাইট? এখন এই ভিতরে কি লিখতে হবে মনে করে? অনেক কিছু লিখতে হইতো। কি ছিল সেটা? প্রাইস ইনসার্ট তো হয়ে গেছে, আবার সেই জিনিস চলে আসলো, কানেকশন সিঙ্গেল ইনসার্ট ভ্যালু, হ্যাঁ এইসব হাতে জানি কত কিছু লিখতে হতো, বিশাল বড় বই লিখতে হতো। রেজাল্ট বানাইতে, রেজাল্ট বানাইতে হতো, আবার সিলেক্ট করতে গেলে, রাইট? ঠিক আছে, পারবেন না? অনেক এরর আসতো, রাইট? আচ্ছা, তো এইটা এইটা তো আমরা চাচ্ছি যে এগুলা কাজ করতে যাচ্ছি না, এগুলা ছোটবেলায় আমরা করছি, রাইট? আমরা এখন আর এগুলা করতে যাচ্ছি না, তো আমরা চাচ্ছি এখন বড়দের মতো কোড করতে। তো আমরা এখন এই যে ডেটাবেজের দায়িত্ব, এই ডেটা স্টোর করার দায়িত্ব দিয়ে দিব আরেকজন। কাকে দিব? নাম কিসের ভদ্রলোক, তার নাম হচ্ছে রেপোজিটরি। কি নাম? রেপোজিটরি। আমরা একটা রেপোজিটরি তৈরি করব, বুকস রেপোজিটরি। যে রেপোজিটরির কাজ হবে হচ্ছে এই জেপিই এর কাছে ডিল করা। জেপিই মানে হচ্ছে জাভা পার্সেন্টেজ এপিআই। এই জেপিই এর কাছে আমরা বলবো যে ভাই তুমি হচ্ছে এটা করে দাও, ভাই তুমি হচ্ছে এটা করে দাও। অর রেসপন্সিবিলিটি ও কিভাবে ডেটাবেস টেবিল আছে কি নাই অর মাথা ব্যথা, সেটা আমাদের মাথা ব্যথা, আমাদের মাথা ব্যথা যা ডেটা দেওয়া। স্প্রিং এর জন্য আমরা ভালো বলি, এই স্প্রিং এ যত শোনা রিসার্চ শুনে আসছে, তো এই তো একটা ফ্যাসিলিটিস আমরা পাইতে হবে। ওকে, তো আমরা আজকে কি করব? আমরা এই যে কন্ট্রোলারের কথা বলতেছে সার্ভিসের সাথে, সার্ভিস কথা বলবে রেপোজিটরির সাথে। ওকে, রেপোজিটরি রেসপন্সিবিলিটি ডেটা ডিল করা, সার্ভিসের রেসপন্সিবিলিটি বিজনেস লজিক লেখা, কন্ট্রোলার রেসপন্সিবিলিটি ভিউয়ার সাথে ইন্টারঅ্যাক্ট করা। ওকে,
বুঝছেন না? ওকে, সো এই জায়গাটা আমরা একটু পজ থাকি, আমরা আগে চলে যাই রেপোজিটরির কাছে। ওকে, সো আমরা একটা রেপোজিটরি তৈরি করতে যাচ্ছি, নতুন একটা রেপো, বুক রেপোজিটরি। বানান ভুল করছি কিনা জানি না, ভুল করলে পরে পরে দেখে নিব না। ওকে, এতটুকু ক্লিয়ার? সো এই যে রেপোজিটরি, এটা কোনো ক্লাস না, এটা একটা ইন্টারফেস। ইন্টারফেসের কথা মনে আছে? ইন্টারফেসটা কি? একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারটার মধ্যে কিছু মেথডের নাম লেখা থাকে, যে মেথডগুলো আমাদের নিজেদের ইমপ্লিমেন্ট করে নিতে হয়। বাট আমরা ইমপ্লিমেন্ট করছিলাম হচ্ছে লাস্ট যখন ডিডিসি দিয়ে কোর্স করছিলাম তখন। বাট আজকের কোর্সে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব না। ইমপ্লিমেন্ট কে করবে? জেপিএ করবে। জেপিএ কে বলে দিব যে ভাই এই যে তোমার একটা ফাইল বানাই দিতে, এটাই তোমার জন্য অনেক, তোমরা বাকিটা দিয়ে দাও। ওকে, জেপিএ কে আনকে ব্লককে ফলো করবে, আর জেপিএ আনকে ব্লককে অবশ্যই ফলো করে। বাট আমরা আজকে যে কোড ইনিশিয়াল ফলো করতেছি, আমরা আনকেল ব্লককে ফলো করতেছি। ওকে, সো পাবলিক ইন্টারফেস বুক রিপোজিটরি একটা ইন্টারফেস হইলো। বাট এই ইন্টারফেসটা আসলে জেপিএ এর ইন্টারফেস, জেপিএ এর একটা, জেপিএ কে যে ফলো করবে তাকে তো বুঝতে হবে। ইন্টারফেস বানাইছি, বাট এটাকে তো জেপিএ এর সাথে রিলেট করে দিতে হবে, রাইট? কিভাবে রিলেট করতে পারি? সিম্পল, এক্সটেন্স। এক্সটেন্সের কথা মনে আছে? কি ছিল সেটা? ইনহেরিটেন্স কনসেপ্ট, মানে আমরা কোন একটা কিছু আছে কোথাও এক জায়গায় লেখা, যেটাকে সবকিছু ইন্টারফেসে নিয়ে আসতে যাচ্ছি। সেই সবকিছু কোথায় আছে? আছে হচ্ছে ক্রাড রিপোজিটরিতে। দেখেন, ক্রাড রিপোজিটরি হচ্ছে স্প্রিং ডেটা রিপোজিটরির একটা পার্ট। ওকে, এটাও কিন্তু একটা, এটাও কিন্তু একটা ইন্টারফেস, একটা ইন্টারফেস আর একটা ইন্টারফেসকে এক্সটেন্ড করতেছে। তো আমার ইন্টারফেসে তো কিছুই নাই, রাইট? তাই না? তো আমি চাচ্ছি যে অলরেডি যে ইন্টারফেস বানানো আছে, স্প্রিং ডেটা যে ফ্যাসিলিটিগুলো লিখে রাখছে কোথাও এক জায়গায়, সেই ডেটাটা নিয়ে আসতে। তো এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে পি। পি মানে কি? আমরা কি সেভ করতে যাচ্ছি? বুক সেভ করতে যাচ্ছি, দ্যাটস ওয়াই পি মানে বুক। ওকে, মানে বুক ক্লাসটা, কমা আইডি। আইডি মানে আমাদের কোন ডেটাটা? আইডি ইন্টিজার দিছিলাম, সো আইডি মানে ইন্টিজার। যদি এটা স্ট্রিং হতো স্ট্রিং, যদি আমাদের লং হতো লং। যেটা আইডি যেটা দেয় সেটা হচ্ছে এই আইডিটা। বুঝতে পারছি? ওকে, সো ক্রাড রিপোজিটরি, এখানে দুইটা ভ্যালু। আইডিটা কি প্রাইমারি কি করছে এই জন্যই হ্যাঁ, না এখানে এখনো শো করে নাই, এটা আমরাই বলে দিতেছি যে এটা হচ্ছে ইন্টিজার। যেহেতু আমাদের আইডিটা ইন্টিজার, দ্যাটস তো এটা হচ্ছে আমরা বলে দিলাম ইন্টিজার। হ্যাঁ, এতটুকু বুঝতে পারছেন? এই যে বুক রিপোজিটরি, এটা এটা না না, এটা স্প্রিং বোটের থেকে ঢাল করে নিয়ে আসছে। এবং এটার উপরে একটা অ্যানোটেশন দিয়ে দিব, এই ফাইলটা যে একটা রিপোজিটরি, এটা স্প্রিং বোটকে জানানোর জন্য। তো এটার উপরে একটা অ্যানোটেশন দিয়ে দিব, রেপোজিটরি। ওকে, তাহলে বুঝতে পারছেন? তো যেহেতু এটা রিপোজিটরি ফাইল একটা, দ্যাটস ওয়াই আমরা এখানে রিপোজিটরি দিয়ে দিলাম, আমাদের ডেটাবেসের কাজ শেষ। ওকে, আমরা ব্যাক ছিলাম হচ্ছে সার্ভিসে, রাইট? এখানে ছিলাম, আমরা ডেটাবেসের কাজ করে ফেলছি, অল টাইপ তো সেট করা, অল টাইপ ইনসার্ট করা, অল টাইপ আপডেট করা, অল টাইপ তো ডিলিট করা। ওকে, এবার আমরা আসি সেভের এখানে। সেভের এখানে বুক সার্ভিস, আমরা এখানে চাচ্ছি হচ্ছে একটা ডিপেন্ডেন্সি আনতে। কোন ডিপেন্ডেন্সি? আমাদের বুক রিপোজিটরিকে আনতে। সার্ভিস ফাইলটা কার উপর ডিপেন্ডেন্ট? বুক রিপোজিটরি। সার্ভিস ফাইল কি রেপো ছাড়া কোনো কাজ করতে পারবে? রিপোজিটরি ছাড়া ডেটা তো লাগবে, ডেটা দিবে হচ্ছে বুক রিপোজিটরি থেকে। তো বুক রিপোজিটরি আমাদের কি করতে হয়? ইনিশিয়ালাইজ করতে হয়। কিভাবে ইনিশিয়ালাইজ করে? কোন একটা ক্লাসকে ইনিশিয়ালাইজ করতে গেলে যখন আমরা সার্ভিসে কল করতাম, কিভাবে করতাম? আপনি মনে করেন যখন আপনি সার্ভিস কন্ট্রোলার থেকে সার্ভিসে কল করতেন, কিভাবে সার্ভিসে কল করতেন? মনে করেন কন্ট্রোলার ফাইল এটা, আপনি সার্ভিসে কল করতে যাচ্ছেন, একটা সার্ভিসের একটা মেথডে কল করতে যাচ্ছেন, কি করতেন? আগে একটা অবজেক্ট তৈরি করতেন, বুক সার্ভিস ইকুয়াল টু নিউ বুক সার্ভিস, রাইট? তারপরে বুক সার্ভিস ডট এই মেথডটা কল
এখানে প্রবলেম কি, আমাদের প্রবলেম সেই সিঙ্গেল রনের। এই বুক সার্ভিস আমরা যত জায়গায় কল করতাম প্রত্যেকবার একটা করে অবজেক্ট তৈরি করতাম, তাই না? যতবারই তো আমি নিউ দিব, নিউ বুক সার্ভিস দিব, ততবারই কি হবে, এই ভদ্রলোক একটা করে অবজেক্ট তৈরি করে র‍্যামের মধ্যে বসায় রাখবে। বাট আমরা তো আঙ্কেল বাবুকে ফলো করতে চাই, রাইট? আঙ্কেল বাবু বলছেন যতটা অপটিমাইজ ওয়েতে কোড করা যায়। তো আমাদের এই যে বুক রিপোজিটরি কি করবে, আমাদের বুক সার্ভিসের মধ্যে কি লাগবে, বুক রিপোজিটরিতে লাগবে। কারণ বুক রিপোজিটরি তো অন্য অন্য জায়গায়ও লাগতে পারে, তাই না? অন্য ক্লাস আমরা তো অন্য ক্লাস বানাইনি, কিন্তু অন্য জায়গায় তো বুক রিপোজিটরিতে লাগতেই পারে। তো আমাদের এমন ভাবে এটাকে ইনিশিয়ালাইজ করতে হবে যে ইনিশিয়ালাইজটা অবজেক্ট একবারই তৈরি করবে। ওকে, অবজেক্ট একবার তৈরি করতে গেলে আমাদের সেই একটা কিওয়ার্ড ইউজ করতে হবে, ফাইনাল। ফাইনাল মানে কি, ফিক্স করে দেওয়া। বুক রিপোজিটরি যখনই একবার ওকে অবজেক্ট তৈরি হবে, ওকে যদি আমি ফাইনাল করে দিই, ফাইনাল করা মানে ওকে আর কেউ চেঞ্জ করতে পারবে না, রাইট? ফাইনাল করা মানে ওটা ফিক্স এবং ওই জায়গায় রয়েছে এবং ওকে আমি যে কোনো জায়গা থেকে কল করতে পারবো, তো রেডি হয়ে আছে ফাইনাল। সো আমরা প্রথমে কি করব, আমরা একটা ডিপেন্ডেন্সি ইনজেকশন এখানে ইমপ্লিমেন্ট করব। কি হবে, বুক রিপোজিটরি, বুক রিপোজিটরি এর আগে আমরা একটা কিওয়ার্ড দিব প্রাইভেট ফাইনাল। সো এটা যদি একটা কনস্ট্রাক্টর আমরা তৈরি করি, এটাই হয়ে গেল আমাদের ইনিশিয়ালাইজেশন। তো এই লাইনটা লেখার মানে কি হচ্ছে, আমাদের এই যে ডিপেন্ডেন্সি, বুক রিপোজিটরিতে ডিপেন্ডেন্সিটা আছে, সেই ডিপেন্ডেন্সিটা এই এই কনস্ট্রাক্টর তৈরি করার মানে মাধ্যমে ডিপেন্ডেন্সিটা স্যাটিসফাই হয়েছে, যে আমাদের বুক রিপোজিটরিটা এখন একটা অবজেক্টে কনভার্ট হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন, আমরা আগে যেভাবে করতাম, আমরা এখানে লিখতাম বুক সার্ভিস ইকুয়াল টু বুক সার্ভিস নিউ বুক সার্ভিস এভাবে লিখতাম। বাট গুড অ্যাপ্রোচ ইজ এটা, যে আমরা একটা কনস্ট্রাক্টরের মাধ্যমে যে সার্ভিসগুলো প্রয়োজন সেইভাবে ইনিশিয়ালাইজ করে নিব। ওকে, তাহলে আমরা অবজেক্ট ক্রিয়েট করে ওটাকে কল করা লাগবে না। ওকে, সো এখন আমরা কি করব, আমরা বুক রিপোজিটরিকে কল করব, বুক রিপোজিটরি। ওকে, এখানে দেখেন সেভ নামে একটা মেথড আছে। দেখেন ডট দিলে পরে অনেক নামে মেথড আছে, সেভ, কাউন্ট, ডিলিট, আপডেট চাইলে আপডেট হয়ে গেল, আপডেট নাই, ও সেভ আছে। সেভ মানে এটা ইনসার্ট প্লাস আপডেট একই কাজ করে। ইনসার্ট নামে আরেকটা মেথড আছে মনে হয়, না ইনসার্ট নামে নাই, সেভই দিছে ওরা, আগে ছিল মনে হয়। ডিলিট নামে মেথড আছে, ফাইন্ড অল নামে মেথড আছে, ফাইন্ড বাই আইডি নামে মেথড আছে, সেভ অল নামে মেথড আছে, অনেকগুলো মেথড আছে। তো আমাদের টার্গেট সেভ করে ফার্স্ট অফ অল। তো আমরা কি করব, জাস্ট সেভ বাটনে সেভ মেথডটা কল করব, এটাতে পাস করব কাকে, বুককে। না বিকল্প না, রিটার্ন বুক। ওকে, এই হয়ে গেল আমাদের ডেটাবেসে সেভ করা। আমরা কোথাও কোনো কুইরি লিখছি, কোথাও কোনো কুইরি লিখিনি। তো আমরা এখন যদি বুক সার্ভিসকে সেভ মেথডে কল করি, বুক সার্ভিসটাকে ইনিশিয়ালাইজ করলাম কন্ট্রোলার থেকে, সেই মেথডকে কল করলাম প্যারালাল ফাইনাল বুক সার্ভিস, এবং ওইখান থেকে যদি আমি সেভ মেথডটাকে কল করি, আমাদের একটা বুক তৈরি হয়ে যাবে। বুঝতে পারছেন? তো কি করতে হবে, জাস্ট আমাদের অ্যাপ্লিকেশন প্রপার্টিসটা রেডি করতে হবে। অ্যাপ্লিকেশন প্রপার্টিস এই এটা তো পারেনি আপনারা, এটার জন্য কি করতে হয়, এটার জন্য একটা টেমপ্লেট বানাইতে হয়, মনে নাই, HTML কি ফাইল, সেভ বুক, এখানে কি ইউজ করতেন, ফর্ম ইউজ করতেন না, এখানে যেন কি দিতে হইতো, মেথড পোস্ট, আরেকটা ছিল অ্যাকশন, অ্যাকশনে সাবমিট। আজকে সেভ দেই, তারপর এটার ভিতরে কি ছিল, ইনপুট
ইনপুট না তো, ইনপুটই তো। লেভেল টেবিল লাগবে না, প্রথমে ছিল নেম তাই না, আর টেক্সট টাইপ হচ্ছে টেক্সট, আর হচ্ছে নেম হচ্ছে টাইটেল, একটা গেল, আরেকটা হচ্ছে দুইটাই তো, একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে প্রাইস, এটা হচ্ছে নাম্বার, আর লাস্ট ওয়ান ইজ সাবমিট, এটার ভ্যালু হচ্ছে সাবমিট। তো আমাদের একটা কন্ট্রোলার রাখবে, এই কন্ট্রোলারের কাজ হচ্ছে বুক কন্ট্রোলার, এটার উপরে লিখতে হইতো কি কন্ট্রোলার, একটা যে বুক করছি এটার উপরে একটা ট্যাগ দিতে হয় সার্ভিস, এটা সার্ভিস ফাইল, দ্যাটস ওয়াই এর উপরে ট্যাগ দিতে হবে, অ্যানোটেশন দিতে হবে সার্ভিস। ওকে, তো কন্ট্রোলার আগে কন্ট্রোলার, তো ওই রেপোর আগে রেপো, রেপোর আগে রেপোজিটরি, সার্ভিসের আগে সার্ভিস, আর কন্ট্রোলার আগে কন্ট্রোলার। ওকে, তো এবার হচ্ছে কি কি যেন ছিল, ভুলে গেছি তো আমি সব। @get mapping, এটার ভিতরে কি দিতে হয়, স্ল্যাশ, ওকে, আর পাবলিক ভয়েড, ভয়েড নাকি স্ট্রিং, সরি, এটার ভিতরে রিটার্ন করব সেভ বুক, সেভ বুক। ওকে, আর এইটার ক্ষেত্রে লাগবে হচ্ছে পোস্ট ম্যাপিং, এবং এটা হবে হচ্ছে সেভই তো মনে দিছিলাম, রাইট, পাবলিক, এইটা হচ্ছে স্ট্রিং, লাগবে না, এটার মধ্যে ছিল রিকোয়েস্ট প্যারামিটার না, রিকোয়েস্ট প্যারামিটার একটা হচ্ছে টাইটেল, আর একটা হচ্ছে, এটা বুঝতেছেন তো মনে হয়, লাস্ট ক্লাসের ইস্যু পড়ানো হয়েছে এগুলা। ওকে, প্রাইস, তো এটাকে আমরা ভ্যালিডেট করতে হবে, টাইটেল আর প্রাইস ভ্যালিডেট করলাম, ভ্যালিডেট করে আমরা কাকে কল করব এখান থেকে, আমাদের পাঠাইতে হবে সার্ভিসের কাছে, এই যে এটা বুকটাকে সেভ করবে কে, সার্ভিস, তো আমার সার্ভিস লাগবে, সার্ভিস হচ্ছে কিভাবে করে, প্রাইভেট ফাইনাল বুক সার্ভিস, এবার এটাকে কনস্ট্রাক্টর অ্যাড করতে হবে, কনস্ট্রাক্টর, আমি কিভাবে করলাম এটা, আবার দেখাই, অল্টার এন্টার, এটা যখন এরকম আসছে, দেখেন আমি কিন্তু ফাস্ট কোড করতেছি, কিভাবে করতেছি, আবার দেখাই, প্রাইভেট ফাইনাল বুক সার্ভিস কন্ট্রোল স্পেস, আসলো, এবার এরর আসছে, অল্টার এন্টার, এন্টার চলে আসছে, দেখছেন, ওকে, বুক সার্ভিস, সো আমরা ডেটাটা সার্ভিসের কাছে আমাকে পাঠাইতে হবে হচ্ছে একটা বুক, তার মানে আমাকে বানাইতে হবে নিউ বুক, এটার মধ্যে দিব টাইটেল, এটার মধ্যে দিব প্রাইস, সেভ করতে গেলে, ও আচ্ছা, ও তো টাইটেল আর প্রাইসই নিচ্ছে, সরি, তাহলে ওই বানাই নিচ্ছে, মেথড সার্ভিসের দায়িত্ব হচ্ছে অবজেক্ট তৈরি করে নাও, সো এটা রিটার্ন করবে একটা বই, বুক, ওকে, রিটার্ন করব কাকে, আরেকটা পেজকে, রাইট, সাকসেস একটা পেজ দেই, এখানে আমরা কি লিখতে হইতো, টিএইচ, তারপর ডলার সাইন, এটা তো স্প্যানে দিতে যাচ্ছিলাম, সরি, বইয়ের আইডি
একটা বিয়ার দেওয়া উচিত, জানি না কাজ করবে কিনা, ট্রাই করে দেখা যাক। ওকে, তো এরর আছে, এটা রিটার্ন করবে সাকসেসকে। আর আমাদের একটা মডেল দরকার, মডেল। সো আমরা পাস করব মডেল ডট অ্যাড অ্যাট্রিবিউট, এটার মধ্যে একবার পাস করব। আচ্ছা, আইডি হচ্ছে বুক ডট গেট আইডি, গেট টাইটেল, গেট প্রাইস। সো এটার ক্ষেত্রে টাইটেল, প্রাইস, লাস্ট। ওকে, কিছু লেখা নাই, আমরা বুঝে নিতেছি। ঠিক আছে, প্রথমে হলো বুক 1, প্রাইস হচ্ছে 500 টাকা, সাবমিট। সেভে আসছে কেন? কিছু একটা ভুল হয়েছে তার মানে। সেভ দিছিলাম। ওকে, একটা ভুল করছি, সেটা হচ্ছে ও বলতে যাচ্ছে টেবিল বুকস সব বুক সিকোয়েন্স ডাজ নট এক্সিস্ট। ওকে, আমাদের এখানে কোনো টেবিল তৈরি হয়নি। ওকে, সো আমাদের একটা এই ভুল হয়েছে, আমাদের এখানে একটা অ্যানোটেশন দিতে হইতো। সে অ্যানোটেশনটা হচ্ছে স্প্রিং জেপিএ হাইবারনেট ডিটিএল ড্যাশ অপশন। ঠিক আছে, এটা মিস করে গেছি। এটার মানে হচ্ছে আমাদের যে স্কিমাটা আছে, আমাদের একটা ডেটাবেজে কি হচ্ছে, একটা টেবিল তৈরি হচ্ছে। আমাদের তো ডে বাই ডে ভ্যালুগুলো অ্যাড হবে, আমরা বারবার রান করব, আমাদের টেবিলগুলো কি হবে, আবার তৈরি করতে যাবে। যদি অলরেডি তৈরি করা থাকে তো কি হবে, তৈরি করবে, তৈরি করা উচিত না। তো দ্যাটস ওয়াই আমাদের এটা মিন করে দিতে হবে যে আমাদের এই হাইবারনেটের যদি অলরেডি কোনো টেবিল থেকে থাকে যেটার কোনো চেঞ্জেস নাই, সেই ডেটাটা যাতে আপডেট হয়, কিন্তু ক্রিয়েট যাতে না। ক্রিয়েট দেওয়া মানে সে একবার ক্রিয়েট করে বসে থাকবে, তো পরের বার আবার ক্রিয়েট করা ট্রাই করবে। আর আপডেট দেওয়া মানে হচ্ছে যে যত থাকলে আপডেট করবে, না থাকলে ক্রিয়েট করবে। এই হচ্ছে ডিডিএল আপডেটের পার্ট। জানি না আর কোনো এরর আছে কিনা। ওকে, আইডি 1, বুক 1, প্রাইস 500। সো আমরা যদি আরেকবার রান করি, যে ধরেন যে আমরা আবার 80 তে গেলাম, আমরা যদি এখানে 2 দেই, ও সরি বুক 2, এবং এটার প্রাইস দেই 900 টাকা, সাবমিটে ক্লিক করি, আইডি টু বুক 2। তো এটা বিশ্বাস করার জন্য আমাদের অবশ্যই টেবিলের কাছে যাইতে হবে, শো টেবিলস। দেখেন এখানে দুইটা টেবিল তৈরি হয়েছে অটোমেটিক। ঠিক আছে, বুকের মধ্যে বুক আর একটা সিকোয়েন্স। বুক সিকোয়েন্স মিন করতেছে পরবর্তী সিরিয়ালটা কত, এটা হয়তো মিন এখানে রাখতেছে। বাট আমরা যদি দেখতে চাই, সিলেক্ট স্টার ফ্রম বুক, এই যে দুইটা বই চলে আসছে, অটোমেটিক টেবিল তৈরি হয়েছে, অটোমেটিক ভ্যালু অ্যাড হয়েছে। ওকে, তো আপনারা কত কষ্ট করছিলেন তাই না? বুক সার্ভিস, এটা সার্ভিস ফাইলের কাজ হচ্ছে বিজনেস লজিক লেখা। বিজনেস লজিক, বিজনেস লজিক কি আপনি বিজনেস লজিক হচ্ছে আপনার এখানে বিভিন্ন রকমের কন্ডিশন লিখতে হবে। যেমন আমরা যদি রিয়েল লাইফ एग्जांपल ধরি, অ্যাডভাইজিং। ওকে, অ্যাডভাইজিং এর কোনো ডেটা আছে, ডেটাগুলো কোথায় রাখতেছে, আমাদের ডেটাগুলো রাখার দায়িত্ব হচ্ছে কার কাছে, রিপোজিটরির কাছে। ঠিক আছে, ডেটাবেজে রাখার দায়িত্ব রিপোজিটরি, মানে ও হচ্ছে ইনসার্ট ইনটু করতেছে। তো কন্ট্রোলারের কাজ হচ্ছে ডেটাবেস থেকে আপনাদের যে ডেটাবেস ভিউ থেকে নিয়ে আসা, যে স্টুডেন্ট আইডি এত সিএসসি 101 দিতে যাচ্ছে, কন্ট্রোলার নিয়ে আসলো। কন্ট্রোলার নিয়ে আসার পরে সার্ভিসের কাছে পাঠাবে, সার্ভিস কি চেক করবে, এই কোর্সটা কি আগে দিছে কিনা, এই কোর্সের কোনো প্রিভিয়াস কমপ্লিট আছে কিনা, সে চেক করতেছে। চেক করার পর সে যদি স্যাটিসফাইড হয়, না হ্যাঁ এভরিথিং ইজ ওকে,
এই যে বিজনেস লজিক, এই যে আপনাদের যে অ্যাডভাইজিং এর কন্ডিশন, বিভিন্ন লজিক না, এই লজিকগুলো কোথায় দিতে? সার্ভিস লেয়ারে। ওকে, কন্ট্রোলার লেয়ারের কাজ হচ্ছে কন্ট্রোলার চেক করবে অথরাইজেশন ঠিক আছে কিনা, অথেন্টিকেশন ঠিক আছে কিনা, সেগুলো চেক করে সার্ভিসের পাশে পাস করবে। ওকে, সেভ বুকে অবজেক্ট নিয়ে উদাহরণ দিই। সেভ, এটা একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিচ্ছে, এটা তো রিটার্ন করার পরে এই অবজেক্টটা পাইছি, এই কারণে, কারণ আমার তো আইডি লাগবে, এটা তো আইডি নেই, বুকের মধ্যে আইডি আছে, সেই হল করে একটা আইডি আছে। HTML প্রথম পার্ট হচ্ছে HTML, মানে যদি এইভাবে চিন্তা করেন তো ভিউ থেকে আসতেছে, ভ্যালুটা আসতেছে, এইটা এসে রিসিভ করতে কন্ট্রোলার এই মেথডে রিসিভ করতে, এই মেথড রিসিভ করে বুক সার্ভিসের কাছে গেছে, সার্ভিস এইটাকে এখানে লজিক লিখি নেই, আমরা কোনো বিজনেস লজিক লিখি নেই, লজিকটা আমাদের কন্ট্রোলার পাঠায়, সরি সার্ভিস পাঠাইছে রিপোজিটরির কাছে, রিপোজিটরি সেভ করেছে। ওকে, এই হচ্ছে সিম্পল। স্যার আমি তো রিটার্ন করতেছি বুকটা, সেভ বুক তো না, তো আমার আইডি যেটা অ্যাড হইতেছে ওইটা মানে এটা হ্যাঁ, ও এটা সেভ বুক হওয়া উচিত অ্যাকচুয়ালি। সেভ মেথডের কাজটা কি আগে বলতে, এই সেভ মেথডের কাজ দুইটা আছে, কোন দুইটা? এর উপরে একটা বুক মানে সেটা সার্ভিস লেয়ারের বুক, আর এটা হচ্ছে রেপোজিটরি সেভ, এই মেথডটা সেভ এসকিউএল তে মানে আপডেট করে এসকিউএল আপডেট করে না, কোন একটা ভ্যালু যদি থাকে বুক অবজেক্টটাকে সেভ করবে, যদি থাকে ইনসার্ট করবে, না থাকলে আপডেট করবে, সরি না থাকলে ইনসার্ট করবে, থাকলে ওই ভ্যালুটাকে আপডেট করবে। এসকিউএল অটোমেটিকলি দেখে, হ্যাঁ আপনি ইনসার্ট এবং আপডেট কোড সেভের মধ্যে লেখা আছে, এটা ওই স্ট্রিং লিখে রেখে দিয়েছে, ওই স্ট্রিং এইভাবে লাইফটা ইজি করে ফেলতে হয়। ওকে, স্ট্রিং এই কারণে মানুষ এত পছন্দ করে যাতে কোনো কিছু লিখতে হয় না, কয় লাইন লিখতে, রাইট? আর এই লাইনগুলো যদি আপনার জাভা যদি কিছু লিখতে হতো, মনে করে কি করতে লাগে, আপডেট আপডেট ইনসার্ট করে ওটা লিখতে হয়, ডিলিট করার আলাদা আবার সবকিছু আলাদা লাগবে। স্যার এখন যদি আমি বুক 1 বা বুক 2 তে প্রাইস চেঞ্জ করে দিলে ওইখানে ফরম্যাট করলে অটো আপডেট হবে, ওখানে আইডি পাস করতে হবে, আমরা আপনি একটা জিনিস বলবেন না যে একটা ইনস্ট্যান্স তৈরি করতে হবে, ওই জিনিসটা কোন ফাইলে হয়? কোন ফাইল বানাই নিতে আমরা আপডেটের জন্য তো শুধু সেভ মেথড ইউজ করলে হচ্ছে, হ্যাঁ কোনো অন্য আলাদা করে আইডি ছাড়া আপডেটের জন্য প্যারামিটার অবশ্যই পাস করতে হবে, এটা কি একটা কাজ করবে না, কারণ এটা তো আমরা বুক অবজেক্ট নেই, আইডি অবজেক্ট নেই, আইডি অ্যাট্রিবিউট নেই। ক্লিয়ার সবার? শেষ, অ্যাডভান্স জাভা কোর্স ডান। এর থেকে সহজ অ্যাডভান্স জাভা কোর্স আর বেটার ভালো। বাকি সেমিস্টারে বিভিন্ন তাহলে চিন্তা করেন এখনই যদি এটা শিখতেছেন তাহলে পরে বাকি সেমিস্টার তো পড়ে রয়েছে, কি করবেন? শেষ করে দিবেন। হ্যাঁ গত যে কোর্সটা করছে ওটা শেষ করে দিবেন। গত যে কোর্সটা ছিল যাবো আজকে শেষ করে দিবেন তো। ওই তো আর পুরো সেমিস্টার একদিনে শেষ, এক ক্লাসে শেষ, তাও এক ক্লাসের হাফ ক্লাস নিছি, আর পুরো ক্লাস দিতে পারেন। বাকি সেমিস্টার কি করবেন? এই বলা ভাবি আপনার কিন্তু অ্যাসাইনমেন্ট নেওয়া ছিল, লাগছে নাম্বার আছে, নাম্বার মোবাইলের মধ্যে নাম্বার মধ্যে আছে প্র্যাকটিক্যাল ক্লাস না সকালে 8টা ঢুকবে, অবশ্যই আজকে তো করতে পারি, করতে পারবেন